আল্লাহ আল্লাহ আসলে দেখতে দেখতে মানে সময় অনেক গণায় আসছে। তো বাজারে গেলাম, যে বাজার সদার করে নিয়ে আসলাম। বাজার করাটাই খুব অলসতা লাগে। আর মনে করেন মেয়ে মানুষের বাজার সাজার একদিন দরকার হইলে 3 দিন পরে যায়, এটাই স্বাভাবিক মেয়েদের। তো ফুলকপিটা আনছি, ফুলকপি মনে করেন অনেক দাম যখন আছিল তখন খাইছি। আর এই যখন খাইয়া পাওয়া যাইতেছে ফুলকপি, তখন আর ফুলকপি আনা হইতেছে না। তো আনছি এটা টমেটো দিয়া, ইলিশ মাছ দিয়া এটা জোল করবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে বিকাল থেকে 4টা বাজে রান্না বসায় রাখছি। 4টা বাজে গোসল করছি। অন্যদিন কিন্তু 12টা বাজে, 12টার আগেই গোসল মোসল শেষ করে লাই। আর আজকে একটু দেরি হয়ে গেছে গা। তো আসলে টাইটেল দেখেই বুঝে গেছেন আমার বাসায় কি আসতেছে। তো রান্না বান্না এক পর্যায়ে শেষ, রান্না শেষ কইরা বটটা সব কিছু দিয়ে মাখাইয়া বসাই দিয়া তারপরে আমি গেছি গোসল করতে। গোসল করলাম। তো একটা বিছানার চাদর ধুইতাম, ধুই নাই চাদরটা রাখিয়া দিছি। দেখি যদি শেপ পাই তাহলে রাত্রে চাদরটা ধুইয়া বারিন্দা দিয়ে রাখবো, তাহলে কালটা একটু আগুয়ে থাকবো। সকালবেলার রোদ যখন উঠবো তখন দেখা যেতেছে চাদর শুকাই যাবে। তো দেখেন চাদর কিভাবে রাখিয়া দিচ্ছি। ময়লা হয় নাই, তারপরেও আমি উঠাই লাইছি কারণ আরেকটা চাদর বিছাই দেবো এই কারণে। এই যে চাদর এখানে এইভাবে রাখিয়া দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে এই যে গোসল করে কাপড়গুলো সরাইছি না। তো একটা চাদর ধুইয়া এই যে শুকাই আনছি, একটা চাদর ধুইয়া শুকাই আনছি না। আসলে এখানে 2টা চাদর ধুইছি, দুটা চাদর। তো দুটা চাদর এখন বাজামো, আওলাই রয়েছে। কাপড়টি হচ্ছে সরাই দিতে হবে বারিন্দায়। এই যে আর একটা চাদর ওই দিকটা শুকাইতেছে, সেদিন ধুইয়া দিছিলাম। পেঁয়াজ দিয়ে বট বোনা করতেছি। অলরেডি রান্না শেষ। তো এটা শুকনো হইলেও বোনা বোনা হইয়া যাব। আর এইদিকে হচ্ছে ভাজি করছি পেঁয়াজ পাতা। আর এদিকে ইলিশ মাছ দিয়া, টমেটো দিয়া, ফুলকপি দিয়ে ঝোল রান্না করছি। আর এদিকে হচ্ছে মুরগি বোনা। এই যে ভাত রান্না করছি। তো অবশেষে রান্না বান্নাও শেষ পর্যায়ে বসায় রাখছি। পানিটা শুকিয়ে গেলে ওই সব কিছু দিয়ে একসাথে বসাই দিছি, কারণ গোসল করছিলাম না। এগুলা ভাও করতে করতে দেরি হয়ে গেছে গা। তো আমার মেয়ে আর মেয়ের জামাই আসতেছে। আসলে আমি ঝটপট করে রান্না বাড়াটা শেষ করলাম। তো রান্না বাড়া করতে যাই আমার গোসল দেরি হয়। গোসল দেরি হইলেও আমার জন্য ভালো হয়েছে, পরিপূর্ণভাবে কাজটা গুছাইলাম। আর মেয়ের জামাইরে আসতে বলছি, কালকে আমার কাছের একটা বান্ধবী আসবো, এই কারণে আরো মেয়ের জামাইরে আসতে বলছি। তো আসলে প্রচুর খিদা লাগছে, ভাতটা খাইয়া নেই। রান্না বান্না শেষ কইরা গোসল মোসল কইরা এখন প্রচুর খিদা, ভাবলাম যে না ভাতটা খাইয়া লই। এখনও মাইয়া আসে নাই, মাইয়া আসতে আরও প্রায় আধা ঘন্টার মতো লাগবো, আধা ঘন্টার বেশি লাগবো। হেরার অপেক্ষাই করছিলাম, হেরা আসলে পরে খামো। বিসমিল্লাহ। তো 4টা 5টা বাজে যেতেছে না, এখনো
মানে আইতে আরো দেরি আছে। মেয়ের অপেক্ষায় ছিলাম যে মেয়ে আর জামাই আসলে তারপরে খাওয়া দাওয়াটা করবো। তো আসলে এখনো আসতেছে না, আরো অনেক সময় লাগবো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো ভাবলাম যে এতক্ষণ সময় হয়ে গেছে, 4টা 5টা বাজতেছে, তো আমি খাইয়া নেই। তো এটা আর কি। তো ভাত খাইতেছি আসলে। আমার বান্ধবী কালকে আল্লাহ বাঁচাইলে সকালে নামবো না, দুপুরের দিকে নামবো। তো আমরা আবার খুব সকালেই রওনা দিয়ে যাবো। আর আমার বান্ধবী হচ্ছে মানে অনেকদিন আগেই বলছে যে কালকে আসবো। তো আমি হচ্ছে আমার মেয়ের জামাইরে আনতাছি, এই জন্যই যে আমরা এয়ারপোর্টে যাবো। আর কোন বান্ধবী আসতেছে অবশ্যই ভিডিওতে দেখবেন। খুব সুন্দর স্পেশাল ভিডিও একটা কালকে দেবো, অবশ্যই ভিডিওতে দেখবেন আমরা কোথায় যাচ্ছি, কারে রিসিভ করছি এয়ারপোর্টেতে। মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিছে, ওর লাগে আরো দেরি হইছে। তো আসলে আমার বান্ধবী আমার মেয়েরে অনেক ভালোবাসে, অনেক মায়া করে, কিন্তু আমি 2 দিন আগেই বলতাম আমার মেয়ের আসার জন্য। তো বলি নাই কারণ আমার এখান থেকে গেছে আপনারা জানেন ইতিমধ্যে বেশি দিন হয় নাই। তো আমি চাই না যে আমার মেয়ে বারবার ওইখান থেকে এখানে আসুক যাক, কারণ তাদেরও একটা জীবন। তো আমি চাচ্ছিলাম না এটা, কিন্তু আমার বান্ধবী বলতাছে যে মেয়ের জামাইরে বলতাম আসার জন্য। তো আমি কিন্তু আসলে রাত্রে ফোন দিয়ে বলছি, এই কারণে গতকাল রাত্রে ফোন দিয়ে বলছি, এই কারণে আরও মেয়ে ওই দিক দিয়েও গুছাইয়া আসতে একটু সময় নিছে, তার জন্য আরও দেরি হইতেছে আসাটা। তো যাই হোক, আল্লাহ সুষ্ঠুভাবে আনুক। আমি ফোন দিছি মোবাইলের মধ্যে অনেক কয়েকবার, তো মেয়ে ফোন রিসিভ করতেছে না, হয়তো বা গাড়ির শব্দে মোবাইল চাউন হয় না, এই কারণে রিসিভ করতেছে না। তারপরও মাথায় টেনশন কাজ করতেছে, কোনখানে আছে কি আসে বিষয়। তো বাট্টা খাওয়া দাওয়ার পরে আমি মেয়ের মোবাইলে ফোন দেবো বা মেয়ের জামাইয়ের মোবাইলে ফোন দেবো কোন জায়গায় আছে। তো মনে হয় আইসা পড়তাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু নিচে যামু, যাইয়া দেখমু বা রাস্তায় একটু দাঁড়ামু, ফোন দেমু। তো এ আমি কি মানে আসলে আমার মন মনে বেশি থাকে না কথা, এটাই কিন্তু আমার বান্ধবী আজকে কয়দিন ধরেই বলতাছে। তারপরে আমি যদি আরো আগে বলতাম তাহলে হয়তো 2-1 দিন আগেই আইসা পড়তো, ভালো হইতো। তো আমি মানে রাত্রে বলছি, এই কারণে আরো আজকে আমার মেয়ের আসাটা দেরি হইতেছে। তো যাই হোক, তো আসতেছে। তো সকালে মেয়ের নিয়ে জামাইরে নিয়ে যামু বান্ধবীর রিসিভ করতে। তো বান্ধবী তো অপেক্ষায় আছে, কারণ আমার মেয়ে যাইবো, মেয়ের জামাই যাইবো, আমি যামু। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমার ছেলের মুরগির মাংস দিয়া ভাত দিয়ে গেছি গোসল করতে, মাসাল্লাহ ভাতটা খাইছে হাত দিয়ে। তো আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর ইনশাল্লাহ কালকে একটা স্পেশাল ভিডিও আসতেছে, অপেক্ষা করেন অবশ্যই। কালকের ভিডিওটা খুব সুন্দর হবে, আর আপনারা দেখতে থাকেন। আমরা এয়ারপোর্ট থেকে তো আসলে আমি ভাত খাওয়া শেষ করতে না করতে ওই চায়া দেখি দরজায় নক করছে। মেয়ে আর মেয়ের জামাই অলরেডি আইসা পড়ছে। তো আসার পর ঠান্ডা জানেন, শীত। তো আইসা এই যে কম্বলের ভিতরে ঢুকছে, আর আমার ছেলে দেখেন জামার কম্বলের ভিতরে ঢুকিয়া কেমন করে শুয়ে রইছে। বাড়ির নেফার পাশে দিয়ে
জোনাই তো ওইখান থেকে মোবাইলটা ধরো তো, ক্যামেরা ধরবা না, এদিকে আঙ্গুল সুন্দর করে ধরে। ফোনে আছে হ্যাঁ ফোন আইছে চালু যেখানে যাবে সেখানে তুলাম দেখতে দোষেন হ্যালো, আসসালামু আলাইকুম। গাড়িরে আমার রিক্সা গাড়ি ও সবাই লাইক সাবস্ক্রাইব করেন কালকে 10টা বাজে হ্যাঁ ইয়া থাকবে। ঠিক আছে এই যে দেখ 2টা বাজে 2টা আর একটা না 2টা বাজে দেখলাম তো মা মা কইছে কয় ইয়া 2টা বাজে নামবো, তো ওখানে ধরেন না আরো আধা ঘন্টা বাড়াই দিলাম। আচ্ছা 2টা বাজে চালু করেন গাড়ি বুঝছেন আচ্ছা আমার ওই না। আচ্ছা আপনার ওখানে ঠিক আছে। মা এই আচ্ছা তোমার মুখটারে উইদা হাইতারি না আসলে ফোন আয়া পড়ছিল ড্রাইভারের, কালকে গাড়ি ঠিক করছি যে আমরা যাবো। দেখেন যে আমার হাত কেমন লম্বা, এত না করার পরেও 2 কার্টন মিষ্টি নিয়ে আসছে, আবারও কমলা নিয়ে আসছে, হচ্ছে গিয়া ড্রাগন, বরুই, পান সুপারি, এত কিছু আনা লাগবো কে, যতই না করি তারপরও বাধা মানে না, খালি কেনাকাটা করতেই থাকে। আর আসলে এই কার্টনটা খোলার পর আমার বোনজি ছোটটার কথা মনে পড়ে গেল, আমার সাবিহা বুড়ি, আমার কলিজার টুকরা। তা আসলে খুব গুদগুদাইয়া এখন আসতো আমার পেছন পাক দিয়া, কিন্তু এখন আমার ডাক দেওয়ার মতো কেউ নাই। সাবিহা বুড়ির কথা খুব মিস করতাছি, অনেক মনে পড়ে গেল আমার বুড়িটার কথা। তো জানি না কোন দিন দেখি বোনের মেয়েটারে, আর বা কোন দিন খালা নামে ডাকটা আমি শুনবো। তো আসলে আমি আমার বোনজির খুবই মিস করি। আর যদি কোনো সময় ফোন টোন দেই অনেক চোখের পানি ফালায়, আর আমিও দেখলে খুবই কষ্ট হয়। তো আমার কলিজার বুড়িটার নাম রাখছিলাম আমি মেরি জান। তো আসলে আমার কলিজার টুকরাটার একটা ছবি দিয়ে দেবো আমি উপরে। আর আপনারা হচ্ছে জানেন না, সত্যি কথা বলতে আমি আমার নিজের সাথে ওই কথা বলে খুবই, ভাষাটা খুব শুদ্ধ আর খুব সুন্দর স্মার্টভাবে কথা বলে। আর মেয়েটা অনেক ভদ্র, কলিজাটা দিয়ে আপার বাসা। তো আমি আমার এক আপার বাসায় যাইতেছি। আসলে আমি চাইছিলাম আমার ছেলেটার না নেওয়ার জন্য, ছোট মানুষ রাত্রের বেলা যদি সিঁড়িতে পড়া যায়, তারপরও আমার সাথে যাইবো। আচ্ছা যাই হোক, যাইতেছে আসলে আস্তে আস্তে ওঠে না, দেউরাইয়া ওঠে। তো যাচ্ছি আমরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।